অলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। বন্ধুরে, ওলি যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে রহমত। মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার করব তোমার পীরে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, ওলি মানে না, তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী, আশরাফ আলী থানবীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজেনবী, কিতাবের নাম আলিফ হাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবের মধ্যে লিখতেছে, ওই যুগে হজ করতে যেত পায়ে হেঁটে, আরব সাগর পার হতো জাহাজ দিয়ে, হাঁটতে হাঁটতে আরব সাগরের পার জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জন? জোরে কন। অতীতে আমরা বুঝ ধরে দেখছি তুফান তুফান হয়েছে, উত্তর পশ্চিম কোণারে ঘাস ধরছে, অন্ধকার করে কিছুক্ষণ পরে প্রবল বেগে বাতাস, সাথে বৃষ্টিও প্রবাহিত হয়েছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় দানা। এখন ঘূর্ণিঝড় চলতেছে আরব সাগরে। কোন সাগরে? জোরে কোন সাগরে? আরব সাগরে। জাহাজটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, বড় বড় ধাক্কা এসে জাহাজে লাগতেছে। কোন সময় জাহাজটা ডুবে যায়, এই দিক দিয়া স্টারও বন্ধ হয়ে গেছে। শেখ মোহাম্মদ হজ করতে গিয়ে বড় বিপদে পড়ে গেছে। এখন উপায় কি? ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজি সাহেব, জাহাজ স্টার হচ্ছে না, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। কোন সময় নৌকা ডুবে যায় জানি না, কোন সময় জাহাজ ডুবে যায় জানি না। আল্লাহকে ডাকুন। কাকে? জোরে কোন কাকে? ডাকতেছে আল্লাহকে। আল্লাহু 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 আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে কোন? ডাকতেছে আল্লাহ রে। হঠাৎ করে দেখে কে যেন এসে সাগরে নামছে, নাম্মা জাহাজটা কাঁধে নিছে। সুবহানাল্লাহ বলেন। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে বিরাইছে, বিরাইয়া চলে আসছে। শেখ মুহাম্মদ হজের কাজ কমপ্লিট করে দেশে ফিরে আসছে। আইসা হজটা যখন করে আসছি, আমি আমার পীরের সাথে একটু দেখা করে আসি। পীরের কাছে যাইয়া দেখে একটা বিজা লুঙ্গি। কি লুঙ্গি? এক ভক্তরে বলতেছে লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ বলতেছে আমি দৌত করব, নিয়ে যাও। উনি লঙ্গিটা হাতে নিলেন। বিজা লঙ্গি থেকে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কোন সাগরের? কোন সাগরের? আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। হাজী শেখ মুহাম্মদ বলতেছে, বাবাজি বিষয়টা বুঝলাম না, বাবাজি বিষয়টা বুঝলাম না। কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। বড় বড় ধাক্কা এসে জাহাজে লাগতেছে, চিট্টা চিট্টা পানি ভিতরে পড়তেছে, নাকে মুখে পানি পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কম, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে ভারতের থানাবন থেকে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি। আরব সাগরে নামে
মক্কার কিনারে তোমারে বেরাইছি, ওই দিন এই লুঙ্গিটা ছিল আমার পরনে। নিদান কালের বন্ধু তুমি গো, দাঁড়াও মুর্শিদ চামনে জন্মের মতো দেখা। নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়া সামনে জন্মের। মালেকাল মউত আজরাইল আসবে, তোমার রূহটা দেহ থেকে বের করে নিবে। ৮০-৮২ জায়গার মধ্যে রূহটা দৌড়াবে আজরাইলের হাত থেকে বাঁচার জন্য। ওই দিন বিকট আকারে আজরাইল আসবে। এই বিজ্ঞানের মুসলমান, তোমার কোনো টেনশন থাকবে না। যদি তোমার মুর্শিদের রূপ ধরে আজরাইল আসবে, আজরাইলে কথা দিছে আমার নবীর সাথে, আমি আমার সুরত নিয়ে তাদের কাছে যাব না। সবচেয়ে বেশি তারা যাকে ভালোবাসে, আমি তার সুরত নিয়ে রূহ আনতে যাব। তুমি ডাক দিল বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও পীরে প্রাণে তুমি দেরে যাও ফিরে প্রাণে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমার বানায়া রাখবো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কোরে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কো। ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে, তুমি দেরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া, যাব আপন বাড়ি। কোন বাড়ি? কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? আপন বাড়ির নাম কি? যেতে হবে কিনা? কবে যাব? গ্যারান্টি নাই। আমার যেদিন হবে বিয়া, যাব আপন বাড়ি। বাজার থেকে কিনা এনো সাদা মাকড়িন সার, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায়। ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? কাঁধে করে হাটে করে কয়জনে নিবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দেয়া ফাঁক। সাধক জানমিয়ারির সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো। ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে। বাবাজিরা, আপনারা যদি কষ্ট করে একটু বসেন ভালো হবে, বসে গেলে ভালো হবে। বন্ধুরে বন্ধুরে, মুর্শিদ ছাড়া দরদে আর কাউকে পাবে না। ইহকালে দরদি, পরকালে দরদি, কবরে দরদি, হাসরে দরদি, ফুলচেরাতেও দরদি। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সেই। মুসিবতে পরে বিপদে পড়ে তুমি স্মরণ করো তোমার পীরকে, তোমার পীর বিপদের গাড়ে তোমাকে উদ্ধার করে দিবে। এটা সাধারণ আলেমের দলিল নয়, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
কাকে দেখছেন? নবীকে দেখলে আল্লাহ দেখা হয়। মান রানি ফাকাদ রাল হাক্কা। নবীকে যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সে যেন আমার আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহান। উনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, ওনার 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? 8টা মালের বস্তা লইয়া তিনি যাইতেছে ব্যবসা করার জন্য। যাওয়ার পথে বলতেছে, হুজুর মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমরা যেন বাঁচতে পারি একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। কি দেন? জোরে কোন কি দেন? দোয়া মন্ত্র শিখিয়ে দেন। মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমরা যেন বাঁচতে পারি একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। জোরে কোন সুবহান। বন্ধুরে, বন্ধুরে, আমরা ওলি আল্লাহর কাছে যাই, আমরা মাজারে যাই, আমরা মুর্শিদের কাছে যাই। কেন যাই জানেননি? মুসিবতে পড়লে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করুন। মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে এসে আপনাকে উদ্ধার করবে। আমার আল্লাহ নিজেও মুর্শিদ। জোরে কোন সুবহান। 9 লাখ মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। সাই মানে কে? জোরে কোন সাই মানে কে? আল্লাহ। খুব মনোযোগ। 8 জন মুরিদকে বিদায় দিছে। কিছু দূর পথ গিয়া 7 জনে ক বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ। কে বাঁচাইব? আল্লাহ। জোরে কোন। আমরা স্মরণ করব আল্লাহরে। কারে? মুরিদ কয়জন? 8 জন। স্মরণ করব আল্লাহরে কয়জন? 7 জন। 7 জন। পীরে কইছে করত কারে? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেশম দাম। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো তুমি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া। সংসারের চাপে পড়ে আরাম হালালে কত হাই, এ সুরাত তোমার কইলে তুমি অত খাইছো তাই। এখন আমি যদি দুজুকে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম। মুর্শিদের কাছে কেন যাই? পীরের কাছে কেন যাই? হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও তুমি। 8 জন মুরিদকে বিদায় দিছে। মুরিদ বাজান বিপদে পড়লে যেন বাঁচতে পারি একটা দোয়া শিখাইয়া দেন। ফিরে কো দোয়া মন্ত্র লাগতো না, আমার নাম স্মরণ করিস। কার নাম? আমার নাম। কার নাম? স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। বিদায় দিছে আমার নাম স্মরণ করিস। যাইতেছে আর 7 জনে কইতেছে স্মরণ করাম আল্লাহরে। কারে? আল্লাহরে। বাঁচাইবার মালিক, বাঁচাইবার মালিক। 7 জনে স্মরণ করব কারে? আল্লাহরে। হেরা কি ফির চিনছে? না। হেরা কি মুর্শিদ চিনছে? চিনে নাই। ডাকাইতে বের দিছে,
সাতজনে কয় আল্লাহ তুমি ছাড়া বাঁচাইন না আর কেহ। ডাকাইতে মালডি নিতেছে, তুমি বাঁচাও তুমি বাঁচাও। কারে কইতেছে? জোরে কোন কারে কইতেছে? জোরে কোন কারে কইতেছে? সাতজনে কইতেছে আল্লাহরে বাঁচাইতো। কারে? ডাকাইতে মাল কি করতেছে? কি করতেছে? একজনে কো দয়াল তুমি না কইছো বিপদে পড়লে তোমারে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল? আবুল হাসেনের কানি রহমাতুল্লাহ খিয়াল্লাই আইসা ডাকাইতের কাফেলার ভিতরে ঢুকছে, একজন রে বাঁচাই দিয়া সইলা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল ডাকাইতে নিছে কয়জনের? স্মরণ করছে কারে? বাচ্চে কয়জনের? স্মরণ করছে কারে? জোরে কোন কারে? মুর্শিদেরে। মুর্শিদেরে একজনে মাল বেচতে গেছে, সাতজনে কানতে 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 পীরের কাছে গেছে, গিয়া কানতেছে গিয়া কানতেছে গিয়া কানতেছে। ফিরে কো বাজান কান্দু কিরে? কো সবরি মাল কি করছে? কে নিছে? আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাইছি। তারপরও নিছে। কজি গেলা 8 জন আইলা 7 জন। আরেকজন কই যে গেছে কইতে পারি না। হিলাও আইসা হাজির। ফিরে কবাজান কইতে আইস? কবাজান মাল বেচাইছি। সুবহানাল্লাহ কোন। তুই মাল বেচাইলি, 7 জনের মাল ডাকাইতে দিল, তুই কি এদের সাথে ছিলি না? কো ছিলাম। তো এদের মালটা ডাকাইতে নিয়ে গেল, তোর মালটা বাবা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? ক কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনি তো গিয়া বাসায় আইছেন। আরো আসতে কন, আরো আসতে কন। বাসাইবার মালিককে? বাসাইলো কে? বাসাইবার মালিককে? বাসাইলো কে? মুর্শিদে। 7 জনে কোতারে কে বাঁচাইছে? ফিরে কোতারে আল্লাহ বাঁচাইছে। তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না কারণ কি? কতরা ডাইরেক্ট গাছ না লাগাইয়া ফল চাইলে কামইব, গাবি না কিন্না দুধ চাইলে কামইব, ফুল না কিন্না গ্রাম চাইলে কামইব, হবে না। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন।